নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো যদি মন খারাপ হয় তাহলে আমরা কি করব। চলো শুরু করে দিই। আমাদের মনটা একটা ছোট্ট একটা মন। এই মনটা যখন তখন ভালো হয়ে যায়, আবার যখন তখন খারাপও হয়ে যায়। হয়তো তোমার আজকে রেজাল্ট বেরোলো, তুমি ধরো ভালো রেজাল্ট করলে, তখন দেখবে তোমার মনটা হঠাৎ করে এতটাই আনন্দ হয়ে যাবে তুমি ভাবতেই পারবে না। মনে হবে তোমার কাছে আজকের দিনটা সত্যি খুব ভালো দিন, কারণ তোমার আজকে ভালো রেজাল্ট এসছে। আর যদি তোমার রেজাল্টটা খারাপ হয় তাহলে তোমার তখন মনে হবে আজকের দিনটা সত্যি খুব বাজে দিন, কারণ তোমার রেজাল্ট আজকে খারাপ এসছে। তোমার মনটা এতটাই খারাপ হয়ে যাবে, সেখানে তোমার কোনো কিছুই ভালো লাগবে না, যতই যাই করো কিছুই ভালো লাগবে না। এই মন খারাপের সময় আমরা কি করব? এই মন খারাপ হলে আমরা তখন কি করব? সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা কি করব? আমাদের থেকে যারা ছোট আছে, যারা বাচ্চা মানে শিশু 1 থেকে 5 বছর বয়সের মধ্যে বাচ্চাদের মধ্যে, তাদের সাথে আমরা মিশতে চেষ্টা করব, তাদের এই সুন্দর হাসি দেখার চেষ্টা করব, তাদের সুন্দর আদো আদো কথা বলা শুনতে চেষ্টা করব। দেখবে মনটা অনেকটা ভালো হয়ে যাবে, মনটা খুব আনন্দ পাবে। যারা দেখবে এই মন খারাপের সময় একা ঘরের কোণে বসে থাকে, একদম সেটা করা উচিত না। একা যদি তুমি ঘরের কোণে বসে থাকো তাহলে দেখবে তোমার মাথায় হাজার চিন্তা আসবে, হাজার মনের মধ্যে মন খারাপের ভঙ্গিমা আসবে। তোমার তখন মনে হবে এই বেঁচে থাকাটাই দায় হয়েছে, কারণ এই সময় তোমার মাথাকে একদম নেগেটিভ এনার্জিতে ভরিয়ে দেবে। তোমার মধ্যে এই সমস্ত নেগেটিভ এনার্জিটাকে তাড়িয়ে তোমাকে পজিটিভ এনার্জি আনতে হবে। দেখবে এই জন্য তোমাকে নিজেকে সবসময় সবার সামনে মেলে ধরতে হবে। হয়তো তোমার বাবা মার সাথে কথা বলো, কিংবা তোমার বন্ধু বান্ধবের সাথে যারা তোমার মনের মিল আছে তাদের সাথে তুমি মেশো। দেখবে অনেকটা তুমি কথা বলার পর নিজেকে হালকা অনুভব করবে, নিজেকে ভালো লাগবে, মনটা হয়তো অনেকটা ভালো হবে। যারা তোমার সামনে একরকম কথা বলে, যারা তোমার পেছনে গিয়ে তোমাকে তোমার নামে সমালোচনা করে, তাদের সাথে তুমি একদম মেলামেশা করবে না। এই সমস্ত লোকদের বুঝে নিয়ে তারপর তুমি তাদের থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করো, কারণ এরা দেখবে মানুষের মাঝখানে, অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝখানে হয়তো তোমাকে এমন একটা ছোট বড় কথা বলে দেবে যেটা কিনা তোমার নিজের কাছে খুব অপমান বলে মনে হবে। এইসব খোঁচা মারা লোকেদের থেকে একটু দূরে থাকতে হবে, কারণ এইসব মানুষরা যত পারে মানুষকে ছোট করতে চায়, কারণ তারা এই ধরনেরই মানুষ। তাদের থেকে যতটা পারো নিজেকে সরিয়ে রেখে নিজের মনকে যদি ভালো রাখতে চাও তাহলে এদের থেকে সরে থাকতে হবে, তাহলে দেখবে অনেকটা তুমি শান্তি পাবে। যদি তোমার মন আরো বেশি খারাপ হয় তাহলে তুমি কি করবে? একটু শান্ত জায়গায়, নিরিবিলি জায়গায়, নদীর ধারে বা পুকুরের ধারে, কিংবা কোনো ফুল গাছের ধারে, কিংবা কোনো পার্কে গিয়ে তুমি একটু সময় কাটাও, হয়তো তোমার মনটা অনেকটা শান্তি পাবে। যদি সেটাও যদি ভালো না লাগে তাহলে আকাশের দিকে তাকিয়ে, তারার দিকে তাকিয়ে থাকো আকাশে। দেখবে তোমার মতন অনেকেই আছে ওই আকাশের দিকে তাকিয়ে রয়েছে, তোমার মনটা অনেকটা শান্তি পাবে। যদি তুমি আকাশের দিকে তাকাতে পারো তুমি অনেকটা শান্তি অনুভব করতে পারবে। এইভাবে তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি গড়ে উঠবে। যত পারো নেগেটিভ এনার্জিটাকে তাড়িয়ে দিয়ে নিজের মধ্যে শক্তি বাড়ানোর চেষ্টা করো, নিজের মনকে শক্তি করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। মনকে ভালো রাখো, আমাদের জীবন একটাই, জীবনকে সুস্থ সবল রাখার জন্য মনকে সুস্থ রাখতে হবে এবং এগিয়ে নিয়েও যেতে হবে। তাই বন্ধুরা, এই নিয়ম করে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের মন খারাপটা হয়তো কিছুটা কমতে পারে, আমরা নিজেকে হয়তো কিছুটা ভালো রাখতে পারবো। চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।